আমরা প্রোগ্রামের নাম দিয়ে, মাহফিলের নাম দিয়ে, তাফসীরুল কোরআনের নাম দিয়ে মা বোনদের বিরুদ্ধে কথা বলি নাই? মা বোনদেরকে অসম্মান করি নাই? করেছি। আমরা মাহফিলের নাম দিয়ে, তাফসীরের নাম দিয়ে আমরা উগ্র পন্থার প্রচার করেছি, মানুষকে কাফের বলেছি, ঘৃণার চাষাবাদ করেছি, শানে রিসালাতে বিয়াদবি করেছি, আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি শিখিয়েছি মানুষকে। বুঝতে পেরেছেন? কিসের নাম দিয়ে? তাফসীরুল কোরআনের নাম দিয়ে। কিন্তু এই জায়গাটা এগুলার জায়গা না। এটা মানুষকে বেদাত শিরিক বলে পুরা বাংলাদেশের সোসাইটিকে ডিভাইড করার জায়গা না। বুঝতে পেরেছেন? এটা দ্বীন শিকার জায়গা। ফারায়েজে দ্বীন, আমায়েদে দ্বীন, আকীদা, নবীর মহব্বত, আলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, কোরআনের তালিম, নামাজ শিক্ষা, আখলাক শিক্ষা, এই বিষয়গুলা এখানে শিক্ষা করার না। এটার মাধ্যমে আপনি যদি ঘৃণার ছড়াছড়ি করেন তাইলে অন্য প্রোগ্রাম আর এই প্রোগ্রামের মধ্যে কোনো ফারাক রইল না। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন বা আমাদের স্কুল বলেন, ওখানে আমরা যাব শিক্ষা হাসিলের জন্য। কি হাসিলের জন্য? শিক্ষা, তালিম, এডুকেশন নেওয়ার জন্য। এখানে কি কারণে আসব? আউলিয়ায়ে কেরামের দরবারে কি কারণে যাব? আউলিয়ায়ে কেরামের দরবার, মাহফিল, এগুলাতে যাব তরবিয়তের জন্য। কি জন্য? তরবিয়তের জন্য। একটা তালিম, একটা তরবিয়ত। আপনি আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর তরবিয়ত কি জিনিস? আমি আপনাকে যদি আল্লাহ তৌফিক দেন এক বাক্যে বুঝাই। মাওলাই করিম আমার ভিতরে আমাকে ব্রেন দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক কান সবকিছু দিয়েছেন, ভিতরে নফস দিয়েছেন, কলব দিয়েছেন, রু দিয়েছেন। আমি কাঁদি, আমি হাসি, শরীরের ব্যথায় না, মনের ব্যথায়। আল্লাহ আমাকে একটা মনও দিয়েছে। এগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। তরবিয়ত কাকে বলে? তরবিয়ত হচ্ছে আল্লাহ যতগুলা ডিভাইস আমাকে দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেই কারণে দিয়েছেন সেই উদ্দেশ্যে ব্যবহার করতে জানার নাম তরবিয়ত। আমি যদি ব্যবহার করতে না পারি, আমার ভিতর থেকে একটা প্রটেস্ট, ভিতর থেকে একটা প্রতিবাদ জাগরিত হবে। কেউ যেন আমাকে বলে উঠবে, কি করলি তুই? তোর উপর আল্লাহ নারাজ হয়ে গেছে, মদিনাওয়ালা নারাজ হয়ে গেছে। এই যে আমার ভিতরের হাহুতাশ, আপনি পরিবার পরিজন স্ত্রী পুত্র বাহার মে যায় দফা করে সবকো। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, নবী যদি নারাজ হয়ে যায়, পরকাল যদি অন্ধকার হয়ে যায়, আমি স্ত্রী পুত্র সন্তান দিয়ে কি করব? এই যে ভিতর থেকে আপনি একটা প্রটেস্ট অনুভব করছেন, কেন? কারণ আল্লাহ যেই সেটিংস আপনাকে দিয়েছে, সেই সেটিংস, সেই অঙ্গ প্রত্যঙ্গ ডিভাইস গুলা যেই কারণে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে আপনি ব্যবহার করতে পারে নাই। তরবিয়ত কাকে বলে? আপনি যখন কোনো ওলির দরবারে আসবেন, কোন মাহফিল, ওলি বুজুর্গের মাহফিলে আসবেন, কোন হাক্কানি আলেমের মাহফিলে বসবেন, উনি আপনাকে শিখাবে নফস কেন দেওয়া হয়েছে, রু কেন দেওয়া হয়েছে, কলব কেন দেওয়া হয়েছে, চোখ নাক কান এগুলা কেন দেওয়া হয়েছে, এগুলা কিভাবে ব্যবহার করতে হবে। এগুলা ব্যবহার না করলে ভিতর থেকে আপনি প্রতিবাদ কেমনে ফিল করবেন, এই জিনিসগুলাই মাহফিলের মধ্যে শিখানো হয়। এই মাহফিল তরবিয়তের জায়গা। আউলিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের দরবার, এটা তরবিয়তের জায়গা। আমাদের তালিমও দরকার, তরবিয়তও দরকার। তালিম ব্রেইনের, তরবিয়ত কলবের। তালিম ব্রেইনের, তরবিয়ত নফসের। তালিম ব্রেইনের, তরবিয়ত রুহের। রু, নফস, কলব, এটা আমাদের মানুষকে দেওয়া হয়েছে। এই তরবিয়ত কোন বিশ্ববিদ্যালয় কলেজ করবে না। এটা হয় মাহফিলের মধ্যে হয়, নতুবা আউলিয়ায়ে কেরামের দরবারের মধ্যে হয়। আপনারা বুঝতে পেরেছেন? আপনি কোনটাকে ছাড়বেন, কোনটাকে গ্রহণ করবেন? আপনি যদি বলেন মাহফিলের দরকার নাই, আপনি যদি বলেন আউলিয়ায়ে কেরামের দরবারের দরকার নাই, আমি আপনাকে বলছি লিখে চলে যান। আপনি আপনার সমাজ থেকে ক্রাইম রেট কমাইতে পারবেন না, আপনি ড্রাগ ডিলিং কমাইতে পারবেন না, আপনি আপনার সমাজ থেকে রেপ কমাইতে পারবেন না, অসামাজিক কার্যকলাপ কমাইতে পারবেন না। আপনি কি মনে করেন আপনি আইন করে পারবেন? আইন করে যদি পারতো, আমেরিকা পারতো, ইংল্যান্ড পারতো, অস্ট্রেলিয়া পারতো, কানাডা পারতো। এই সমস্ত দেশ পারে না, আপনি পারবেন? পারবেন না। মনে রাখবেন, আইন করে করা যায় না। এই জন্য আল্লাহ আমাদেরকে দ্বীন দান করেছে, এই জন্য আমার নবী এসেছে। সেই কারণে উম্মতে
মুসলিমার দেশে দেশে যখন মাহে রমজান আসে, কি আসে? মাহে রমজান। কি হয় জানেন? পুরা উম্মতে মুসলিমার দেশে ক্রাইম রেট একেবারে নিচে চলে আসে, অসামাজিক কার্যকলাপ নিচে, ড্রাগ ডিলিং নিচে, ইফটিজিং নিচে, ড্রাগ মদ্যপান নিচে, হতাহত খুনাখুনি নিচে, সমস্ত প্রকার ক্রাইম, দুর্নীতি থেকে শুরু করে সমস্ত ক্রাইম নিচের দিকে চলে আসে। কি কারণে? আপনি বলবেন হুজুর রমজানের বরকতের কারণে। আমি জানি রমজানের মধ্যে বরকত আছে। রমজানের বরকতের সাথে সাথে মূল ভূমিকা যেটা পালন করে সেটা হচ্ছে দ্বীন, আমার নবীর আনীত বিধান। কিভাবে? আমার নবী তাসকিয়ার যে খেদমত, পরিশোধনের যে দায়িত্ব পালন করেছেন, যেটা পরবর্তীতে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে হয়েছে তরবিয়ত, সেটা কি? আপনি আপনার ভিতরের এই সেটিংস যেটা কলব নফস রূহ, এটাকে যদি আপনি প্রপারলি হ্যান্ডেল করতে না পারেন, মানুষ জাতি থেকে ক্রাউডে পরিণত হয়। কি থেকে ক্রাউডে? জাতি থেকে ক্রাউডে পরিণত হয়। আপনার নফসের সেটিংস বরবাদ হয়ে গেছে। কেমনে বুঝবেন? আপনার ব্যবহারের মধ্যে উগ্রতা থাকবে, আপনার চোখে অশ্লীলতা থাকবে, আপনার গাগতিক অ্যাপ্রোচের মধ্যে মার মার হাঙ্গামা হাঙ্গামা টাইপ একটা অ্যাপ্রোচ থাকবে। ঘটনা কোথায় ঘটেছে জানেন? ঘটনা ভিতরে ঘটেছে। ভিতরটা দেখা যায় না, বাইরটা দেখা যায়। সিমটমে বোঝা যায়। নফস যখন বিগড়ে যায়, কলবের মধ্যে যখন ফাসাদ সৃষ্টি হয়, আমার নবী বলছে কলবের ফাসাদ পুরা শরীরের মধ্যে এটা ছড়িয়ে পড়ে ক্যান্সারের মতো। কিসের মতো? ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন, হায় হায়, মওলাই করিম আমাদের সমস্ত মানুষদেরকে আল্লাহ দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন। আমি আমার যুবক তরুণ প্রজন্মকে বলবো, বেটা আপনারা মোবাইল ব্যবহারে সতর্ক হন। মোবাইলের মধ্যে সময় কম দেওয়া শুরু করেন। আপনারা আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করেন। যেই পরিমাণ মোবাইল আপনারা ইউজ করছেন, 5 থেকে 10 বছরের মধ্যে আপনারা ডিপ্রেসড হয়ে যাবেন, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আপনারা নিজেদেরকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে পারবেন না। এই ফ্রাস্ট্রেশন আপনাদেরকে দুরারোগ্য ব্যাধির দিকে নিয়ে যাবে। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা বাঁচতে পারবেন এটা আমি বলছি না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভবিষ্যৎবাণী হচ্ছে অতিমাত্রায় ডিভাইস কেন্দ্রিক হওয়া এক পর্যায়ে আপনাদেরকে দুরারোগ্য ব্যাধির দিকে নিয়ে যাবে। আপনারা কি চান এই সুন্দর জীবন দুরারোগ্য ব্যাধির মাধ্যমে নষ্ট হয়ে যায়? এই দুরারোগ্য ব্যাধি যখন মানুষের শরীরের মধ্যে জার্ম ঢুকে আস্তে আস্তে মানুষের শরীরের যে স্ট্রাকচার সেটার সৌন্দর্য নষ্ট করে দেয়। আচ্ছা বালা স্মার্ট একটা মানুষ 10 দিনের মাথায়, 3 মাসের মাথায় আর চিনা যায়? চিনা যায় না। ঠিক সেরকম কোন ব্যক্তির কলবের মধ্যে যখন ফাসাদ তৈরি হয়ে যায়, ফাসাদ তৈরি হয়ে যায়। আমার ভাই, আমি ফ্লাইটে ঢাকা চিটাং থেকে ঢাকা আসতেছিলাম। আমার ডান পাশে একজন চাইনিজ বসেছে, চাইনিজ। বাম পাশে 3 জন আমাদের বাংলাদেশি ভাই। ভদ্রলোক, আপাদ মস্তক ভদ্র মানুষ বলে না, আপাদ মস্তক ভদ্র মানুষ। আমি বসলাম, ওয়েলকাম করলো, জিজ্ঞেস করলো কেমন আছি, অথচ তার দেশের লোক না। সুন্দর করে হাসি দিল। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর করে হাসি দিল, আমার সাথে কথা বললো। আমি কমফোর্ট ফিল করলাম, কেন যেন আমার ভালো লাগতে শুরু করলো। আপনি দেখলেন প্রথম দেখাতে মুস্কি হাসি দিয়ে সে আমার ভিতরের জগৎকে কনভিন্স করে ফেলেছে। সে আমাকে মেসেজ দিয়ে দিয়েছে আমি অনেক ভদ্র মানুষ। আমি বসলাম, আমার চোখ লেগে এসেছে। পানি দিয়েছে ইয়ার যারা প্লেনের লোকজন, ভদ্রলোক 40 মিনিট আমার পানির বোতল হাতে নিয়ে বসে আছে। আমি ফ্লাইট নামার পরে যখন চোখ খুলেছে আমাকে বলতেছে দিস ইজ ইউর ওয়াটার। এটাকে বলে আখলাক। এটাকে কি বলে? আখলাক, চরিত্র। সে কিন্তু আমাকে একটা মেসেজ দিয়ে চলে গেছে। এমন একটা মেসেজ দিয়েছে যে আমি আজকে মসজিদের মাহফিলে ওই ব্যক্তির কথা স্মরণ করতে বাধ্য হচ্ছি। এটাকে চরিত্র বোমা বলে। কি বলে? চরিত্র বোমা। যেটা আমাদের
মধ্যে দূর দূর পর্যন্ত নাই। আমরা অসম্ভব অভদ্র, আমরা অসম্ভব উগ্র। মুহূর্তের মধ্যে আমাদের মুখের ভাষা আপনি থেকে তুইয়ে পরিণত হয়। আমরা মসজিদের মধ্যে পাঞ্জে গানা নামাজ পড়ি, মুখোশ পরে যেন। নামাজের সাথে আমাদের চরিত্রের কোনো মিল নাই। আমরা মানুষকে অনায়াসে ঠকাই, অনায়াসে মানুষের সাথে বেয়াদবি করি, অনায়াসে মানুষকে ছোট করি। আমি চিন্তা করে দেখলাম, আমার নবী যদি আজকে সামনে বসা থাকতো, নবীর সামনে যদি এই চাইনিজ থাকতো আর 4 জন নবীর উম্মত বসা থাকতো, বলেন তো দেখি আমার নবী কাকে গ্রহণ করতেন? আমাদেরকে আমার নবী গ্রহণ করতেন না। কারণ আমাদেরকে আমার নবী ভয় করতেন, কোথায় নিয়ে যাব, কোন জায়গায় নিয়ে যাব, মারামারি শুরু করব। কাজে আমি আপনাদেরকে বিশেষ করে তরুণ প্রজন্মকে বলছি, বাসায় গিয়ে আজকে আমরা আমাদেরকে আয়নার মধ্যে দাঁড় করাবো। আমার নবীর দেওয়া চরিত্র আমাদের ভিতর আছে কিনা, আমার নবীর দেওয়া বিধান আমাদের ভিতর আছে কিনা, আমার নবী কলমের যে সেটিংস এর কথা বলেছে, কলমকে সেইভাবে আমরা সেট করতে পেরেছি কিনা। আমরা মোবাইল সেটিং করি, আমরা ল্যাপটপ সেটিং করি, কলম সেটিং করতে হবে না, নফস রু সেটিং করতে হবে না। সেই সেটিংস গুলার মধ্যে যদি বিঘ্ন ঘটে, কি হয় জানেন? তাই স্যুট পরা মানুষ কথাবার্তায়, চালচলনে, উঠা বসায় আপনি ইজিলি বুঝতে পারবেন ভিতরে কলমের মধ্যে ফাসাদ আছে। কি আছে? ফাসাদ আছে। হয় লোভী হবে, নতুবা অভদ্র হবে, নতুবা গালিগালাজ করবে, নতুবা লুঙ্গি হাঁটুর উপরে উঠবে। অসভ্য মানুষ যা যা কিছু করে সবকিছু ওই ব্যক্তির মাধ্যমে সম্ভব হবে যদি কলমের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়। কলমের মধ্যে যদি ফাসাদ হয়, জাতি জাতি হয় না, জাতি ক্রাউড হয়। আপনি সেই ক্রাউডকে বিশ্বাস করতে পারবেন না। সেই ক্রাউডের মধ্যে আমার বোন কখনো নিরাপদ হবে না। সেই ক্রাউডের মধ্যে রাত্রিবেলায় আমি নিজেকে নিরাপদ মনে করতে পারবো না। সেই ক্রাউডের মানুষ আমি তাকে কোনোভাবে কাবার পেটের মধ্যে আমি তাকে বিশ্বাস করতে পারবো না। কেন? ক্রাউড। এই ক্রাউডকে যখন আমার নবী জাতিতে পরিণত করতেছে, কিভাবে করেছে? আমার ভাইয়েরা, 2টা বড় অস্ত্র ব্যবহার করেছেন আমার নবী, 2টা বড় বোমা আমার নবী ফাটিয়েছেন ক্রাউডকে জাতিতে পরিণত করার জন্য, নেশনে পরিণত করার জন্য। আমার নবী 2টা জিনিস, একটার নাম এলম, জ্ঞান, আখলাক, আরেকটার নাম আখলাক তথা চরিত্র। এই 2টা হুইল, 2টা চাকা, একটা জ্ঞান, একটা চরিত্র। এই 2 জিনিস আমি নিজের মধ্যে যত বেশি ধারণ করব, তত বেশি আমি আমার নবীর নৈকট্য অর্জন করব। মনে রাখবেন, মুখের কথা সবাই বলতে পারে। এই যেই জায়গায় বসে আমি কথা বলছি, আপনারা বলেন না বক্তা, এটা বক্তার জায়গা না, এটা বক্তার জায়গা না, এটা জাতি গঠনকারীর জায়গা। আমাদের আউলিয়ায়ে কেরাম বক্তা ছিলেন না, জাতি গঠনকারী ছিলেন। এরা আমাদেরকে আজকে বলে না, ইংল্যান্ডের মধ্যে আমার এক ভাই, ইংলিশ আমাদের লোকাল লোক, বড় নেতা, তোমাদের সংখ্যা লঘু, মাইনরিটি। আল্লাহ, সংখ্যা লঘু আবার কি জিনিস? এটা তোমরা আমাদেরকে শিখিয়েছো। আমাদের আউলিয়ায়ে কেরাম আমাদেরকে বলে না এরা সংখ্যা লঘু, বলেছে? যদি আউলিয়ায়ে কেরাম বলতো এরা সংখ্যা লঘু, তো আউলিয়ায়ে কেরামের দরবারে মুসলমানরা যেভাবে আসে, হিন্দুরাও ঠিক সেভাবে আসে। আমাদের ওলি বুজুর্গরা, আলেমে রব্বানীরা আমাদেরকে কখনো জাতি ভেদ বিভেদ শিখায় নাই, মহব্বত শিখিয়েছে, একসাথে করেছে। আমার নবী এই জাতি বিভেদটাকে ডিলিট করে দিয়ে, আমার নবী অ্যানিহিলেশন, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বুঝার কথা, অ্যানিহিলেশন অ্যাপ্রোচ আমার নবী বাদ দিয়ে ইন্টিগ্রেটেড তথা ইন্টিগ্রেশন অ্যাপ্রোচকে অ্যাপ্লাই করেছেন। সবাইকে সাথে নিয়ে চলা। চিন্তা করতে পারবেন, আপনি বলছেন আপনার মতো, তোমার মতো, আমার মতো। আমার ভাই, 3 জনে মিলে একটা গ্রুপ করে 3 দিন টিকাইতে পারি। একটা ক্লাব করেছি, 10 দিন পর ক্লাব ভেঙে গেছে, নেতা হয়ে গেছে 10 জন। কয়জন?
10 জন। আর যদি সেটা আমাদের আহলুস সুন্নাতের প্ল্যাটফর্মে হয় তাহলে তার কথা নাই, মানুষ যতজন চেয়ারও ততজন। আর স্টেজ তো ভেঙে পড়ে সবসময়, কারণ কেউ আমরা নিচে বসতে অভ্যস্ত না। কিন্তু যাকে আপনি আমার মতো তোমার মতো বলছেন, সেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত ধর্মের, শুধু ইসলামের না, সমস্ত ধর্মের মানুষগুলাকে আমার নবী একসাথে বসিয়েছেন। সমস্ত ধর্মের মানুষকে এক সংবিধানে আমার নবী সিগনেচার করিয়েছেন। সবাই আমার নবীকে বিশ্বাস করেছে, হায় হায়, সবাই আমার নবীকে আমানতদার মনে করেছে। সবাই মনে করেছে দুনিয়া উল্টে যেতে পারে, মুহাম্মদ কখনো আমাদেরকে ঠকাতে পারে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া উল্টে যেতে পারে, মুহাম্মদ খাবে আর আমরা না খেয়ে ঘুমাবো, এটা হতে পারে না। আমার নবী এই বিষয়টা সমাজের মধ্যে স্থাপন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। আমার নবীকে সবাই বিশ্বাস করেছে, সকলের আশার স্থল ছিল। কি কারণে? চরিত্রের কারণে, সততার কারণে, সত্যবাদিতার কারণে, মোহাব্বতের কারণে, ভদ্রতার কারণে, ধৈর্যের কারণে, পরোপকারের কারণে, মানুষকে সবার উপরে জায়গা দেওয়ার কারণে। আপনি চিন্তা করে দেখেন, আমরা 3 জন মানুষ একটা ক্লাবে 3 দিন চলতে পারি না। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আমরা এক জায়গায় একভাবে ধরে রাখতে পারতেছি না। আমরা পলিটিক্যাল পার্টির গ্রুপিং এর মধ্যে একটার পর একটা গ্রুপিং, অথচ আমার নবী রঙে ভিন্ন, ধর্মে ভিন্ন, বিশ্বাসে ভিন্ন, চিন্তা চেতনায় ভিন্ন, সংস্কৃতিতে ভিন্ন, সমস্ত ভিন্নতাকে এক পাশে রেখে আমার নবী সবাইকে নিয়ে সাথে চলেছেন। সবাই আমার নবীর ইমামতি মেনে নিয়েছে, সবাই আমার নবীর ইমামতি মেনে নিয়েছে। কেন? চরিত্রের কারণে। আমার ভাই, চরিত্র বড় আজিমুশান জিনিস। আমার নবী বলেছেন, এক ব্যক্তি সারা রাত ইবাদত করে, সারা দিন রোজা রেখে যেই মাকামের মধ্যে পৌঁছায়, এক ব্যক্তি চরিত্রের মাধ্যমে তার চেয়ে উপরে চলে যায়। সম্মানিত উপস্থিতি, ইলম এবং আখলাক যখন একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, আপনি দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে শিক্ষক হিসেবে। কি হিসেবে? শিক্ষক। শিক্ষকের কাজ শিক্ষা দেওয়া। এখন আমরা আমার নবীর শিক্ষা বাদ দিয়ে আমি নিজে নিজে একটা শিক্ষানীতি বানিয়ে ফেলেছি। যেই নবী শিক্ষা দিতে এসেছেন, আমি শিক্ষা নীতি বানানোর সময় আমার নবীকে জিজ্ঞেস করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, শিক্ষা নীতি কিরকম হবে? বুঝতে পেরেছেন? আমার শিক্ষা নীতি এমন হবে যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আমার ভিতরে 2টা জিনিস থেকে যে কোনো একটা জিনিস জাগরিত হবে। সেটা কোনটা? আমরা মানুষ, আরবিতে বলে ইনসান। কি বলে? ইনসান। ইনসানের মূল শব্দ 2টা প্রাইমারিলি, হয় নিসিয়ান নতুবা উনস, অর্থাৎ হয় মোহাব্বত নতুবা নিরেট, ভুলে গেছি। কি গেছি? ভুলে গেছি। কি ভুলে গেছেন? কোত্থেকে এসেছেন? কি ভুলে গেছেন? কোথায় যাবেন? কি ভুলে গেছেন? কি কারণে এসেছেন? কি কারণে এসেছেন? আমার আল্লাহকে জানার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কে পাঠিয়েছেন? আল্লাহ। কোথায় যাবেন? পরকালের দিকে। কেন যাবেন? বিচার হবে। এগুলা আমাদের সাথে, ইনসানের সাথে ফিট করা। আপনি এখানে, আপনার পরিচয় কি? আপনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। কিরকম প্রতিনিধি? আপনি আমার আল্লাহর রঙে রঙিন হয়ে মানুষকে ওই রঙের দিকে দিক নির্দেশনা দিবেন। আল্লাহর রং কি? আল্লাহ মিথ্যা বলে না। আল্লাহ মিথ্যা বলে না। আল্লাহর রঙে কেমনে রঙিন হব? আমার নবীর রঙে রঙিন হলে আল্লাহর রঙে রঙিন হওয়া। কিরকম হয় সেটা? আমার নবী চোখ, হাত, নাক, কল্প, রূহ, তাবৎ জিনিসগুলাকে দিন রাত, রাতে দিনে ঠিক যে আন্দাজে ব্যবহার করতেন,
আমরাও সেই আন্দাজে ব্যবহার করব। সমাজের মধ্যে আমার নবী যেটা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, মানুষের মধ্যে যেটা বিলিয়ে দিতে চেয়েছেন, সেই আন্দাজে সেই ডিউটি যখন আমরা পালন করব, তাইলে আমরা জমিনে আল্লাহর খলিফা। আমি জমিনে আল্লাহর খলিফা, সকাল বিকাল আল্লাহর বান্দাদেরকে ঠকাই, খলিফা হলো এটা খেলাফত। সকাল বিকাল মানুষের সাথে বেয়াদবি করি, বদমাইশি করি, স্কুল কলেজের মধ্যে ইফটিজিং করি, ড্রাগ ডিলিং করি, জুমার নামাজ চলে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। আমরা এখন আধুনিক হয়ে গেছি। কি হয়ে গেছি? আধুনিক। আমার ভাই, আমি আপনাদেরকে জাহান্নাম দুজকের ভয় দেখাবো না, এটা আল্লাহ রসুল ভালো জানেন। আপনি দিন বাদ দিয়ে, সালাতুল জুমআ বাদ দিয়ে, মিলাদ মাহফিল বাদ দিয়ে আপনি যতই আধুনিক হোক, আপনি ঘর গাড়ি বাড়ি নতুন করতে পারবেন, জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনারা বলছেন দিন দিন কেন করেন? কারণ করি এই কারণে, দিন বাদে সমাজের মধ্যে, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। শান্তি ছাড়া মানুষ চলতে পারবে না। শান্তি এমন একটা জিনিস পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না। শান্তি এমন একটা জিনিস, মানুষ এই জিনিস ছাড়া সমাজের মধ্যে বসবাস করতে পারে না। আপনারা বুঝতে পেরেছেন? এটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন। এবার আপনি নাচতে থাকেন, এবার আপনি নাচতে থাকেন, কোথাও দেখা মিলবে না। মওলা কখন দেখা মিলবে? যতক্ষণ তোমার ভিতরে ঈমান এবং আমল না আসবে, ততক্ষণ তুমি শান্তির দেখা পাবে না। আপনি মনে করছেন শুধু আখিরাতের জন্য, আপনারা আমরা মনে করি শুধু কবরের আযাবের জন্য। নো, ঈমান আমল বাদে কবরের আযাব তো কবরে হবে, দুনিয়ার মধ্যেও আমি আযাব থেকে রেহাই পাবো না। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বিশ্বাস করেছেন। আমার নবীর যে শিক্ষানীতি, আমি যখন শিক্ষা শিখব, আমি শিক্ষার নীতি কি হবে আর শিক্ষার অবস্থা দেখেন। আমার নবীকে আল্লাহ প্রথম ওহী দিয়েছেন, এটাও শিক্ষা বিষয়ক, ঠিক না? ঠিক তো? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, একটু আওয়াজ করলে ভালো লাগবে। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিল উরবি ওয়া মিল আজমি সালাতুনিয়া ख्याल मां सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाबे जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह। सलातुनिया আমার নবীকে আল্লাহ প্রথম জ্ঞান দিয়ে ওহী শুরু করিয়েছেন, ইকরা, পড়েন। মাওলা আমাদের পড়ার মধ্যে আসল জিনিস কি? কি কারণে পড়ব? টাকা পয়সা কামানোর জন্য? মনে রাখবেন, টাকা আপনি পড়ালেখা যখন করবেন, ইন্ডাস্ট্রি যখন বানাবেন, অটোমেটিক্যালি ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট বের হবে। আপনি কি ওয়েস্টের জন্য ইন্ডাস্ট্রি করেছেন? আপনি ইন্ডাস্ট্রি করেছেন, লোকাল আমাদের ছেলে পুলে আপনার ফ্যাক্টরির মধ্যে ওয়েস্টের ব্যবসা করবে, 30-40 হাজার টাকা কামাই করবে, এটা বায়ো প্রোডাক্ট হয়ে যাবে। কিন্তু আমি ফ্যাক্টরিটা ওয়েস্টের জন্য করি নাই। এলম যখন, জ্ঞান যখন আপনি অর্জন করবেন, যেই কোনো প্রকারের জ্ঞান, এটা আপনার জন্য টাকা বয়ে আনবে, টাকার জন্য জ্ঞান না। তো মাওলা জ্ঞান কিসের জন্য?
তো প্রথম ওহীর মধ্যে আমার নবী বলে দিয়েছেন জ্ঞান কেন অর্জন করব। কেন? ইকরা, পড়েন। কি জন্য? কার জন্য? কেন পড়ব? আমি পড়ার মধ্যে, জ্ঞান অর্জনের মধ্যে, সিলেবাসের মধ্যে, শিক্ষানীতির মধ্যে মূল বিষয় কি হবে? তোমার শিক্ষানীতির মূল বিষয় তোমার ধর্মের দর্শন এবং তোমার আকীদা, ঈমান। কিভাবে? ইকরা। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন। মাশাআল্লাহ, এটা একটু তাকবীর দেন। নারে রিসালাহ, নারে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ, বিশেষ বক্তার আগমন, হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাহ, নারে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ, আল্লামা শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন। মাশাআল্লাহ। আমরা আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, আমাদের আপনাদের সকলের সুপরিচিত তরুণ আলেমে দ্বীন মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবকে আমাদের আজকের এই মাহফিলে ওয়েলকাম করছি। দোয়া করি মাওলাই করিম উনাকে ওনার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ লক্ষ কোটি বরকত দান করুন। এখন আমার শিক্ষার মূল কি হবে? তো বলা হচ্ছে তোমার শিক্ষার মূল তোমার ধর্মের দর্শন এবং তোমার আকীদা ও ঈমান, তাওহীদ, রিসালাত। এই বিষয়গুলো আমি যে লেখায় পড়াই করি, আমি অর্থনীতি পড়ি, ধর্মনীতি পড়ি, ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, মেডিকেল সায়েন্স পড়ি, আমার যে শিক্ষায় আমি অর্জন করব, আমার শিক্ষার মূলের মধ্যে ধর্মীয় দর্শন থাকতে হবে। কেন? আমার আল্লাহ বলছেন ইকরা, হাবিব পড়েন। কিভাবে পড়বো? কবি ইসমি রব্বিক, বিসমি রব্বিক। পড়বেন, পড়েন, তবে আপনার প্রভুর নামে পড়বেন। এখন আমাদের ঘটনা কি? আমরা প্রথম 7-8 বছর যে ধর্মকর্মগুলা পরিবারের মধ্যে শিক্ষা নেই, সেটা পরবর্তী 15 বছরে কি হয়ে যায়? হাওয়া হয়ে যায়। এই শিক্ষা থেকে যখন আমরা বের হয়ে আসি, দিন তখন আমাদের ভিতরে থাকে না। দিন না থাকার কারণে আমরা সমস্ত প্রকার অরাজকতাগুলা করতে পারি। দিন ভুলে গেছি, দিন ভুলে গেছি। এবং এখন শিক্ষানীতি মধ্যে আমি যখন আমার নবীর কাছ থেকে শিক্ষা নেব, আমার নবীর কাছ থেকে কেন নেওয়া দরকার? কারণ আমার নবীর যে শিক্ষানীতি সেটা পরীক্ষিত শিক্ষানীতি। 1200 বছর পৃথিবীর মধ্যে সভ্যতার আলো জ্বালিয়েছে, পৃথিবী ধসে পড়ে নাই, সভ্যতা ধসে পড়ে নাই। পৃথিবীর মধ্যে তখন ড্রাগ ডিলিং বেড়ে যায় নাই, ডিভোর্স বেড়ে যায় নাই, অশান্তি বেড়ে যায় নাই, ডিপ্রেশন বেড়ে যায় নাই। সেই কারণে আমাদের দরকার আমার নবীর শিক্ষানীতি বাস্তবায়ন করা। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, আমাদের ধর্মের ক্রাক্স কি বলেছি? আপনারা আমার দিকে তাকাচ্ছেন তো? প্লিজ, ধর্মের ক্রাক্স, মূল নলেজ এবং চরিত্র, নলেজ এবং চরিত্র। এটা আমাদের ধর্মের ক্রাক্স, মূল জায়গা দখল করে আছে সেটা। এবং আমার নবীর এই দুইটা জিনিসকে মহান আল্লাহ মহান বলেছেন। এমনিতে আমার নবীর সবকিছু মহান, সবকিছু মহান, কিন্তু এই মহান নবীর দুইটা জিনিসকে মহান প্রভু মহান বলেছেন। কোনটা? একটা আমার নবীর জ্ঞান, আর একটা আমার নবীর চরিত্র। জ্ঞানের ক্ষেত্রে বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জ্ঞানের ক্ষেত্রে বলেছে এটা, আর চরিত্রের ক্ষেত্রে বলেছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। চরিত্র মহান, জ্ঞানের ক্ষেত্র মহান। আর আপনি বলতেছেন এবিসিডি জানে না, হইলনি কথা। না না আমার ভাই, ভুল পড়েছেন, ভুল জায়গার কিতাব পড়েছেন, ভুল শিক্ষকের কাছে পড়েছেন। নবীর শানে এমন জবান ব্যবহার করে না, এটা সুন্দর না, উম্মত হিসেবে হক আদায় হয় না। বুঝতে পেরেছেন? সভ্য ছেলে পুলে
বাবা নিরেট মূর্খ হলেও বলে আমার বাবা অনেক জ্ঞানী। আর যদি অসভ্য ছেলে হয়, অসভ্য ছেলের কাছে শিক্ষিত বাবা ব্যাকওয়ার্ড। কি জিনিস? ব্যাকওয়ার্ড। আপনি কি জানেন? পুরনো মানুষ, কিছু জানতে হলে আমাদেরকে জিজ্ঞেস করেন। ঘটনা সেরকম না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মূল যেটা বুঝাতে চাচ্ছি, আমার নবী ওহির শুরু জ্ঞান। আল্লাহ যখন আদম আলাইহিস ইসলামকে আদমের শ্রেষ্ঠত্বের প্রকাশ করেছেন, তখনও আল্লাহ জ্ঞানকে ভিত্তি বানিয়েছেন। জ্ঞানকে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ওখানেও জ্ঞান, ওখানেও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আদম আলাইহিস ইসলামের শ্রেষ্ঠত্বের মধ্যেও জ্ঞান, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এই যে ওহির শুরুটাও জ্ঞান, এবং আমার নবীর শিক্ষার মূলনীতি। আমি যখন নবীকে, নবীর শিক্ষার মূলনীতি গ্রহণ করব, তো নবীর শিক্ষায় নিজেকে সাজাবো, আমার চরিত্র কেমন হবে এটা একবার দেখার বিষয় না? আমি কেউ যখন আমার নবীর শিক্ষা নীতি গ্রহণ করবে, তো কি হবে? আপনার চরিত্র সূরা ফাতিহার রঙে রঙিন হবে। সূরা ফাতিহার রঙে রঙিন হবে যদি শিক্ষানীতি আমার নবীর শিক্ষানীতি হয়। কিরকম? আপনারা দেখেন, এই শিক্ষানীতি ভালো না ওই শিক্ষানীতি ভালো? সূরা ফাতিহার রঙে রঙিন হবে যদি নবীর শিক্ষানীতি হয়। কিরকম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ শুধু মুসলমানের রব না, কুল কায়নাতের প্রতিপালক। যিনি জমিনে আল্লাহর খলিফা হবে, আল্লাহর প্রতিনিধি হবে, তার চরিত্রের মধ্যে এরকম বিশালত্ব থাকবে। সেও কোনো জাতি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সমগ্র জাতির জন্য চিন্তা করবে। সেই কারণে আলেমের দরবারে না আসলেও ওলির দরবারে শুধু মুসলমান আসে নাই। ওলির দরবারে শুধু মুসলমান আসে নাই। কেন? কারণ নবীর দরবারেও শুধু মুসলমান আসতো না। এটা ফুয়ুজাতে রব্বানি আমার নবীর মাধ্যমে আউলিয়া ইকরামের কাছে এসে পৌঁছেছে। এটা কোন শিক্ষানীতির কারণে? কোন নবীর শিক্ষানীতির কারণে। এটা কিসের ফুয়ুজাত? তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ফুয়ুজাত। এটা হচ্ছে আলহামদুর রঙে নিজেকে রঙিন করা, চরিত্রের মধ্যে বিশালত্ব থাকা। এটা কি বলে? আলমগীর হওয়া। আলমগীর হওয়া, খোলা হওয়া, সকল মানুষের জন্য শুভাকাঙ্ক্ষী হওয়া, সকল মানুষের উপকারে আসা। কেন? আমার আল্লাহ খাদ্য শুধু আমাকে দান করেন, আল্লাহ আমাকেও দান করেন, আল্লাহর সাথে যারা শরীক করে তাদেরকেও দান করেন, নবীকে যারা অস্বীকার করে তাদেরকেও দান করেন, খুদ আল্লাহকে যারা অস্বীকার করে তাদেরকেও দান করেন। মানুষও আমরা এরকম হতে হবে। আমি যদি আমার পছন্দ অপছন্দের মধ্যে বিচার করে ফেলি, তো নবীর শিক্ষায় আমি শিক্ষিত হই। আপনারা বুঝতে পেরেছেন আমার পয়েন্ট? এরপরে নবীর শিক্ষায় যারা শিক্ষা হবে, তাদের চরিত্রের দ্বিতীয় সৌন্দর্য সূরা ফাতিহার আলোকে। আর রহমান আর রাহিম, আমার আল্লাহ পরম দয়ালু। ক্ষমা চাইলেও ক্ষমা করে, ক্ষমা না চাইলেও ক্ষমা করে। দয়া যখন করে তখন দেখে না এটা কে, যোগ্যতা আছে কিনা। দয়া যখন করে আমার আল্লাহ দেখে বান্দার প্রয়োজন আছে কিনা, বান্দা প্রয়োজন আছে কিনা, বান্দা মানছে কি মানছে না, দেখছে কি দেখছে না, আমার আল্লাহ দেখে না। আর রহমান আর রহিম। আর নবীর শিক্ষা নীতিতে যারা শিক্ষিত হয়েছেন, তারাও আমার আল্লাহর এই রঙে রঙিন হয়ে ওয়াল আফিনা আনিন নাস, এই বৈশিষ্ট্য মণ্ডিত হয়। কিরকম? মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করে, মানুষ ক্ষমা না চাইলেও ক্ষমা করে দেয়। এটা হচ্ছে নবীর শিক্ষানীতি আমার ভিতরে আছে কিনা সেটা চেক করার জিনিস। মালিকি ইয়াউমিদ্দিন, নবীর শিক্ষানীতি আমার ভিতরে আমার পুরো পার্সোনালিটিকে ব্যালেন্স পার্সোনালিটি করবে, আদল এবং ইনসাফ পূর্ণ পার্সোনালিটি। আমি কখনো বায়াসড হব না। আমার আপনের থেকে আপন হলেও আমি কখনো সত্যের বাইরে, আমি কখনো সমীচীনতার বাইরে যাব না।
এটা হচ্ছে আমার নবীর দীক্ষায়, নবীর শিক্ষায় শিক্ষিত হওয়া। আমার নবী বলেন নাই আমার ফাতেমাও যদি চুরি করে হাত কেটে দেব? হ্যাঁ, আমার নবী জানতেন না ফাতেমা চুরি করবেন কিনা? এটা ফাতেমা তো জাহরা না, এটা সৈয়দাতু নিসায়ে আহলিল জান্নাহ না। ও ভাই, যার সিজদার উপর ফেরেশতা অহংকার করত, চুরি করতে আসবে। আমার কিছু ভাই কিছুদিন আগে একজন দেখাইছে, নবী বলেছেন ফাতেমা যদি চুরি করে ফাতেমার হাত কেউ আমার নবী কেটে দেবে। এটা বলে ওয়াজ। কি জিনিস? ওয়াজ। ও বেকুব, আমিও তো করবো না বেটা চুরি। চুরি তো দূরের কথা, আমরা যারা আমার নবীর মদিনার বাজারে বিক্রি হয়েছি, তোরা টাকা দিয়ে আমাদেরকে কিনা দূরের কথা, আমাদের জুতো খরিদ করতে পারবা। আমাদের ইমানের গায়রত যদি এরকম হয় তো ফাতেমা তো জাহরার গায়রত গেছে আরো। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, এটা আমার নবী তো বুঝানোর জন্য বুঝিয়েছে। আমার নবী, তুমি এত বুঝে গেলা কেন? আপনি একটু বেশি বুঝে গেছেন। গায়রতে ঈমান, আপনার গায়রত যদি এরকম হয়, চিন্তা করে দেখেন ফাতেমা তো জাহরার গায়রত কি রকম হবে। আমরা এতটুকুন বলতে পারি, যার সেজদার উপর খুদ ফেরেশতারা অহংকার করতেন, এই ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আমি বলছি চরিত্রের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন ব্যালেন্স চলে আসে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নবীর শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদের চরিত্রের মধ্যে এই আয়াতের আলো পড়ে, এই আয়াতের রঙে রঙিন করে দেয় চরিত্রকে। কিরকম? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের রঙে রঙিন যখন মানুষ হয়, তার চরিত্রের মধ্যে ইস্তেগনা, বেনিয়াজি, অমুখাপেক্ষিতা, নির্লোভ হওয়া, দুনিয়া একসাথে চলে যাবে। তার চরিত্র নির্লোভ হবে। কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে তাকে খরিদ করতে পারবে? টাকা থাকুক টাকা না থাকুক, ঘর থেকে ছন্দ দেখা যাক না যাক, ঘরের উপরে ছাদ থাকুক না থাকুক, আল্লামা ইকবাল বলছে মুসলমানের শান হচ্ছে কোন পাখির মতো? বাস পাখির মতো। বাস পাখি কোন ঘরে থাকে না, তু শাহী হ্যায়। কি বলেছে? তু শাহী হ্যায়। তোর ঠিকানা কোথায়? কোষ পাহাড়ের উপর। কোথায়? পাহাড়ু কি ছাটানো পর, কোন ঘরে থাকতে হবে না। বাস পাখি যেমন বাসা না বানায় না, পাহাড়ের উপর থাকে। মুমিনের শান হচ্ছে সেটা, বাসা বানাবে না, পাহাড়ের উপর থাকবে, মাথা সবসময় উঁচা থাকবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুমিন এত বেনিয়াজি, এত বড় হওয়া সত্ত্বেও মুমিন সব সময় ভদ্রতার, নম্রতার কারণে নিচের দিকে হয়ে থাকে, যেটা আমার নবী হতেন। আমার নবীকে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হাবিব আল্লাহর রহমত আপনার উপর, আপনি কি পরিমাণ ভদ্র নম্র, কি পরিমাণ। আমাদের যিনি পীর, আমাদের যিনি শেখ, কুল কায়নাতের যিনি শেখ হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর আত-তাওয়াদু তথা ভদ্রতা কাকে বলে, কি জিনিস? হুজুর গৌসুল আজম বলছেন ভদ্রতা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা। প্রত্যেক ব্যক্তিকে বলেন দেখি, এত কাদেরই আমরা, সিম্পল হুজুর গৌসুল আজমের এই শিক্ষা আমার ভিতর আছে কিনা? নামের মধ্যে কাদেরই লাগানো বড় সহজ, কিন্তু সত্যিকার অর্থে হুজুর গৌসুল আজমের রঙে রঙিন হওয়া বড় কঠিন। আমার ভাইরা, আমি কাদেরই বলে লাভ নাই। হুজুর গৌসুল আজম আমাকে গ্রহণ করছে কিনা সেটা বড় কথা। উনি আমাকে মুরিদ বলছে কিনা, কত মায়া মহব্বত করে বলছে না, মুরিদি লা তাখাফ, আমার মুরিদের কোনো ভয় নাই। কোন মুরিদের কথা বলেছে? যেই মুরিদের কথা বলেছে উনি কিতাবের মধ্যে সেটা বলেছেন। মুরিদ বলতে উনি কাকে বুঝিয়েছেন? আমাকে? ই মহালাস, অসম্ভব। উনি আমাকে বুঝান নাই। উনি মুরিদ বলতে কাকে বুঝিয়েছেন? হুজুর গৌসুল আজম ওখানে বলেছেন। যাই হোক, বলা হচ্ছে হুজুর প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে বড় মনে করব, মানুষটা যদি আমার ছোট হয় বয়সে। তোমার ছোট হলে তুমি মনে করবা বয়স কম, গুনাহ তোমার চেয়ে কম।
হুজুর বয়সে যদি আমার চেয়ে বেশি হয় তো বলবো যে বয়স বেশি, আমল তোমার চেয়ে বেশি। হুজুর মানুষটা যদি নন মুসলিম হয় তো তখন চিন্তা করবা আজকে আমি মুসলমান, সেই অমুসলিম, কালকে মরার সময় কে মুসলমান হয়ে ইন্তেকাল করে, কে নন মুসলিম হয়ে ইন্তেকাল করে আমিও জানি না, সেও জানে না। সেই কারণে রুয়ে জমিনের মধ্যে কাউকে নিচ করা, খাটো করা, ছোট করা, এটা আউলিয়ায়ে কেরামের নিষেধ। কুল কায়নাতের সুফিয়ায়ে কেরাম যখন তাসাউফ তরিকতের মূলনীতি নির্ধারণ করেছেন, প্রত্যেক সুফি বলেছেন ভদ্রতা তাসাউফ তরিকতের অন্যতম মূলনীতি। ভদ্রতা ক্রাউডকে জাতিতে পরিণত করে, ধৈর্যশীলতা ক্রাউডকে জাতিতে পরিণত করে, চরিত্র ক্রাউডকে জাতিতে পরিণত করে, এবং আল্লাহর ভীতি মানুষকে ক্রাউডকে জাতিতে পরিণত করে। সম্মানিত উপস্থিতি, এত কিছুর পরেও ভদ্রতা, নম্রতা, বিনয় মুসলমানের, যারা আমার নবীর শিক্ষানীতি ফলো করবে তাদের চরিত্রের রং এরকম হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাকি দুইটা চরিত্রের মধ্যে এতেদাল হওয়া, এফরাতও থাকবে না, তফরিতও থাকবে না। এফরাত কি জিনিস? বোতল 1 লিটারের, পানি ডালছি কত, 1.5 লিটার, 1 লিটার ভিতরে আর আধা লিটার বাইরে, এটাকে এফরাত বলে। কি বলে? এফরাত। আমার নবী বলেছেন জিয়ারত করার জন্য, আপনি জিয়ারতের নাম দিয়ে মাজারে এমন এমন কাজ করেছেন, নবী ডালতে বলেছেন 1 লিটার পানি ঢেলে দিয়েছেন 1.5 লিটার, হইল নি? কি হয়েছে? এফরাতের মাধ্যমে সমাজের মধ্যে বেদাত ঢুকে। কি ঢুকে? বেদাত, খুরাফাত ঢুকে। এই বেদাত আর খুরাফাত থেকে আপনি বাঁচতে পারবেন না। সেই কারণে দ্বীনের মধ্যে এফরাত করবেন না। আমার নবীর দেখানো নীতি এবং সালফে সালেহিন উম্মতের দেখানো নীতি থেকে আমরা বের হতে পারবো না। খ্রিস্টানরা একটা এফরাত করেছে, নবীকে সম্মান করতে বলেছে, তারা সম্মান করতে গিয়ে নবীকে খোদা বানাই ফেলছে। এই যে এফরাতের মাধ্যমে বেদাত ধর্মের মধ্যে ঢুকেছে, বছর শত হাজার বছর চলে গেছে, খ্রিস্টানরা এই বেদাত থেকে মুক্তি পাচ্ছে? পাচ্ছে না। সুতরাং আমরা মাজারাতের মধ্যে এফরাত করব না। আমার নবীর দেওয়া বিধান, সালফে সালেহিন উম্মতের দেওয়া বিধানের বাইরে যাব, বেশি মহব্বত দেখায় আমি মুস্তাহাবকে ফরজের থাকে তুলে দিতে পারবো না, আবার ফরজকে মুস্তাহাবের থাকে নিয়ে আসতে পারবো না। এফরাত যখন করবেন আপনার ধর্মের মধ্যে বেদাত ঢুকে যাবে, খুরাফাত, কুসংস্কার ঢুকে যাবে, দিন থেকে সেটা আলাদা করতে পারবেন না, নতুন প্রজন্মকে এডুকেট করতে পারবেন না। এরপরে আরেকটা কি? তফরিদ। তফরিদ কোনটা? পানি 1 লিটার, বোতল 1 লিটারের, পানি ঢালছেন আধা লিটার, আর বোতল আধা লিটার খালি। তফরিদ হলে কি হয়? তফরিদ হলে ধর্মের মধ্যে বেয়াদবি ঢুকে। কি ঢুকে? বেয়াদবি। এখানে মুস্তাহাবের একটা থাক আছে, মুস্তাহাবের থাক, এটা ফরজের থাক, এটা ফরজের থাক। আপনি মাস্টারি করে কি করলেন? মুস্তাহাব বলে এটারে ফরজের উপরে তুলে দিলেন অথবা বাইর করে দিলেন। আপনি কমাইতেও পারবেন না, বাড়াইতেও পারবেন না। আপনি এসে কি করলেন? বেদাতের নাম দিয়ে জিয়ারতকে বলতেছেন মাজার পূজা। কি বলেন? পুরা জিয়ারতকে বলতেছেন মাজার পূজা। এক বেকুব জাহেল মূর্খ করেছে এফরাত, আপনি করেছেন তফরিদ। আপনার মাধ্যমে ঢুকেছে বেদাত, এর মাধ্যমে বেদাত, আপনার মাধ্যমে বেয়াদবি। মাঝখানেরটা কোনটা? এতেদাল। কোনটা? এতেদাল, ব্যালেন্স পার্সোনালিটি। এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে। এটা কারা? এটা আমরা সাধারণ মুসলমান। আমরা জিয়ারত করতে যাই না, দোয়া পড়ি, দরুদ পড়ি, সালাম পড়ি, কিমিলাত করি, কিয়াম করি, আল্লাহর দরবারে দোয়া করি, ওসিলা দেই না? তো এটাকে বলে জিয়ারত। আপনি 2-4 জন এফরাতের জন্য আপনিও করেছেন তফরিদ। এফরাতও বাদ, তফরিদও বাদ, মাঝখানেরটা কোনটা? এতেদাল। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শিক্ষানীতি যখন আমার জীবনে বাস্তবায়িত হবে, আমার হাতে একটা মিজানের পাল্লা থাকবে। আমি সত্য মিথ্যার মধ্যে, দিন রাতের মধ্যে, সমীচীন অসমীচীনের মধ্যে একটা ফারাক করতে পারবো। প্যারামিটার থাকবে আমার জিন্দগিতে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের আমরা আধা মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব, শুধু ফিনিশিংটা দেওয়ার জন্য। আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ক্রাউডকে নেশনে পরিণত করেছেন, জাতিতে পরিণত করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করলেন? আমার নবী আপনার পুরা সেটিংস, যেটা কলবের সেটিংস, নফসের সেটিংস, রুহের সেটিংস, চোখের সেটিংস, শরীরের সেটিংস, সবকিছু বলে আপনাকে বলেছে আপনার জীবনে যেন একটা হিজরত হয়, আপনার জীবনে যেন একটা ট্যুর হয়। কোনটা? কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন? তো আপনি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে আপনাকে সফর করতে হবে। আপনি যতক্ষণ নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করতে না পারবেন, আপনার ভিতরের সেটিংস প্রপারলি সেট করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আর নফসের গ্রাম থেকে রুহের গ্রামে কেমনে সফর করে সেটা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না, সেটা আউলিয়ায়ে কেরামের দরবারের মধ্যে শেখানো হয়। কোন ওলির দরবারে যদি সেটা শিখাতে ব্যর্থ হয়, তাইলে সেটা দ্বীন ইসলাম বা তাসাউফ তরিকতে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।